আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধের কিছু আনপ্রেসিডেন্টেড ঘটনা বা ইনসিডেন্টস এবং আপডেটস সেগুলো নিয়ে কথা বলতে চাই আজকে। সেটা হচ্ছে যে আজকে আপনারা জানেন যে আজকে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৩৫তম দিন গেল আজকে। এই দিনটা এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে ঘটনাবহুল এবং ব্যয়বহুল দিন ইউএস এয়ারফোর্সের জন্য আজকের দিনটা। এই দিনে আজকে তারা আপনার F-15E ফাইটার জেট ভূপাতিত করেছেন বা শটডাউন করেছেন। তারা তিনজন যে পাইলট ছিলেন, এর মধ্যে দুজনকে রেস্কিউ করেছেন আপনার রেস্কিউয়ার যারা আছেন তারা। একজন এখন পর্যন্ত আনঅ্যাকাউন্টেড ফর বা নিখোঁজ আছেন এখন পর্যন্ত। ওনার ভাগ্যে কী ঘটেছে এখন পর্যন্ত কনফার্ম করা যায় নাই, এবারে জানা যায় নাই। এট দ্য সেম টাইম আপনার আরও একটি ইউএস ফাইটার জেট, যেটা গতানুগতিকভাবে হয়তো আপনাদের জানা নেই, সেটা হচ্ছে যেটা ওয়ার্থগ নামে পরিচিত, সেই জেটটাও আপনার পার্সিয়ান গালফে এটা ভূপাতিত হয়েছে এবং পাইলট আপনার ইজেক্টেড এবং রেস্কিউ করেছেন কর্তৃপক্ষ। এবং ব্ল্যাক হক হেলিকপ্টারকে তারা হিট করেছেন বলে স্কাই নিউজ কনফার্ম করেছে। এট দ্য সেম টাইম প্রেসিডেন্ট ট্রাম্প তার সিকিউরিটি টিম নিয়ে হোয়াইট হাউসে মিটিংয়ে বসেছেন এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা চলছে। At the same time, আপনার ইরান rejected any kind of ceasefire proposal from the United States. অর্থাৎ তারা ইরান যুক্তরাষ্ট্রের সাথে যে কোন ধরনের সিসফায়ার, যেটা 48 ঘন্টার সিসফায়ারের রিকোয়েস্ট করা হয়েছিল, সেটা রিজেক্ট করে দিয়েছেন ইরানিয়ান কর্তৃপক্ষ। পাকিস্তানে যদিও চলছে আলোচনা এখন পর্যন্ত এই যুদ্ধ সিসফায়ার নিয়ে, বাট এটার ফলাফল বলতে গেলে ইট হিট এ ডেড এন্ড, টু বি অনেস্ট। এখানে আর কোনো ফলাফল আশাই করা যাচ্ছে না, যেহেতু ইরানিয়ান কর্তৃপক্ষ দে আর ভেরি রিলাক্টেন্ট টু মুভ ফরওয়ার্ড ফর এনি সিসফায়ার। সো এই যুদ্ধের গতি প্রকৃতি কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে চলছে। তবে ডেফিনেটলি আজকের দিনটা ইউনাইটেড স্টেটসের জন্য বা ইউএস এয়ারফোর্সের জন্য ব্ল্যাক ডে হিসেবে পরিচিত, কেননা অনেকগুলো ঘটনা ঘটেছে। এদিকে টাইমস অফ ইন্ডিয়া বলছে 4টা ফাইটার জেটস ইরানিয়ান রেজিম তারা ভূপাতিত করেছে বা শটডাউন করেছে। টাইমস অফ ইন্ডিয়া সেটার আমি দেখলাম। সো আজকের এই দিনে ইরান, যেখানে বলা হচ্ছিল সবচেয়ে বিতর্কের জায়গার যেটা দেখা যাচ্ছে এখন, সেটা হলো যে যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং আপনার ডিফেন্স সেক্রেটারি তারা বলছিলেন যে মোটামুটি ইরানের মিসাইল ক্যাপাবিলিটি এবং আপনার যে কোন ধরনের আপনার যে যুদ্ধের যে ক্যাপাবিলিটি, পার্টিকুলারলি এয়ার ডিফেন্স সিস্টেম সব ডেসিমেটেড বা ধ্বংস করে দেওয়া হয়েছে। সেই সময় 35তম দিনে এসে ইরান যে কাণ্ড করেছে বা ঘটনা ঘটিয়েছে সেটা চিন্তায় ফেলে দিয়েছে কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে। এবং সিএনএন গতকালকে তারা যে রিপোর্টটা করেছে, সিএনএনের পক্ষ থেকে এই ভিডিওটা এখনো আছে তাদের রিপোর্টটা, সেটা হচ্ছে যে এই যুদ্ধ যাই বলা হোক না কেন, যাই ঘটুক না কেন, সেখানে এখন পর্যন্ত এই যুদ্ধের এত কিছুর পরেও ইরানের হাতে তাদের প্রায় মোর দেন 50% আপনার ব্যালিস্টিক মিসাইলস ক্যাপাবিলিটি এবং বা আপনার যদি মিলিটারি ক্যাপাবিলিটি তাদের ইনট্যাক্ট রয়ে গেছে বলে সিএনএন গতকালকে তাদের যে আপনার সিকিউরিটি অ্যানালিস্ট বা মিলিটারি এক্সপার্টিজ আছেন তাদের সকলের কে নিয়ে আলোচনার ভিত্তিতে এই তথ্য তারা উপস্থাপন করেছে গতকালকে। সো যুদ্ধের 35তম দিনে এসে বোঝাই যাচ্ছে যে রেজিম চেঞ্জ তো হচ্ছেই না, বরং পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতেছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট। এখন আমরা দেখি শেষ পর্যন্ত কী হয়। প্রেসিডেন্ট ট্রাম্প এখন পর্যন্ত চলছেন এবং এদিকে ইরান আবার আপনার ইউরোপিয়ান ইউনিয়ন তাদেরকে অফার দিয়েছে যে তাদের সাথে তারা তাদের অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের অধিভুক্ত যে কোন ধরনের ফুয়েল ট্যাঙ্কার বা অয়েল ট্যাঙ্কার যেন হরমুজ স্ট্রেইট নির্বিঘ্নে পার হতে পারে, সেজন্য তারা একটা প্রপোজাল রেডি করতেছেন এবং তাদের সাথে আলোচনায় বসতে চান। সো এটাই ছিল আজকের এখন পর্যন্ত 35তম দিনের আজকের এই আপডেট। Let's see what happens next, ladies and gentlemen. I'll try my best to give you any update if occurs. Have a good day. Assalamu alaikum.